নমস্কার, যারা যারা আইসিডিএস ওয়ার্কার হেল্পার এবং সুপারভাইজারের এক্সাম দিবে ভাবছে তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ আমরা অঙ্ক করব। আজকের আমরা চ্যাপ্টার শুরু করছি। আমরা এর আগে অনুপাত করেছি, প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা চ্যাপ্টার করব সরল সুদ। তো তোমরা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, তোমাদের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকে চ্যাপ্টার সরল সুদ শুরু করি। প্রথম অঙ্ক দেখো কি বলেছে, যে আমি এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, আমি অঙ্ক করাবো সঙ্গে সূত্র বলবো, আগে কিছু ডিসকাস করছি না, অঙ্ক করাতে করাতে সব ডিসকাস করবো। তোমরা পুরো ভিডিও দেখো, তোমাদের সরল সুদ সম্বন্ধে একদম ধারণা পুরো ক্লিয়ার হয়ে যাবেই, ঠিক আছে? তো চলো শুরু করি। 8% সরল সুদের হারে কত বছরে 10,000 টাকার সুদ 1600 টাকা হবে, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্ক। 10,000 টাকা আমাদের প্রিন্সিপাল, সেইটার সুদ আমরা 1600 টাকা কয় বছরে পাবো যদি আমাদের সুদের হার 8% হয়। তো দেখো তোমাদের একটা সূত্র আছে যে ইন্টারেস্ট আই সমান সমান কি হয়, বা সুদ সমান সমান কি হয়, পি গুণন আর গুণন টি, ঠিক আছে, বাই কি হয় 100। বুঝা গেল? দেখো এখানে কি বলেছে, ইন্টারেস্ট সুদ কত পাবো, সুদ পাবো হচ্ছে আমরা 1600 টাকা। তাহলে ইন্টারেস্টের নিচে আমরা কত লিখবো, ইন্টারেস্টের নিচে আমরা লিখবো হচ্ছে 1600, ঠিক আছে? আর প্রিন্সিপাল, পি মানে কি, প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। আসল কত টাকা আমাদের, আসল হচ্ছে 10,000 টাকা। আসল কত টাকা, 10,000 টাকা। সুদের হার কত, 8%। সময় কত, টি আমাদের বের করতে হবে, ঠিক আছে? আর নিচে কত আছে, 100। এইবার জাস্ট কাটাকাটি করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 8 দিয়ে এটা কাটলাম, কত হচ্ছে 2। দেখো এখানে 1 করে থাকছে, তাহলে টি সমান সমান কত হচ্ছে, টি সমান সমান 2 বছর। তাহলে প্রথম অঙ্কের উত্তর কত হচ্ছে, প্রথম অঙ্কের উত্তর হচ্ছে আমাদের 2 বছর। অর্থাৎ 8% সরল সুদের হারে 2 বছরে 10,000 টাকার সুদ হচ্ছে 1600 টাকা হবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো 2 নাম্বার কি বলছে, যে এক ব্যক্তি 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করে নেন, ঠিক আছে, ধার নেন। যদি 3 বছর পর তাকে সুদ হিসেবে 5,400 টাকা দিতে হয়, তবে তিনি কত টাকা ধার করেছিলেন, ঠিক আছে? এই অঙ্কটা আমরা পিআরটি বাই 100 ইউজ করে করতে পারি, আবার নাও করতে পারি। আমরা যদি শর্ট প্রসেসে করি তাহলে কিভাবে করবো, দেখো কি বলেছে, 12% সুদ। আমাদের কত পার্সেন্ট সুদ, 12% সুদ, ঠিক আছে? কয় বছর পর তিনি দিলেন, 3 বছর পর। তাহলে 1 বছরে সরল সুদ, যেহেতু 1 বছরে যদি আমি 12% সুদ দিই, তাহলে 3 বছর কত নেবো, তাহলে 3 বছরে নিশ্চয়ই আমি এই দুটো গুণ করে দেবো। 1 বছরে 12, 2 বছরে 24, তাহলে 3 বছর কত হবে, 36%। এই 36% মানেই ওখানে দিয়েছে কত, এই 36%-এর ভ্যালুই দিয়েছে আমাদের হচ্ছে 5,400 টাকা, ঠিক আছে? তাহলে আমরা জানি যে কোনো টাকা তার 100% হয়, তাহলে আসল বের করতে গেলে আমাদের কি করতে হবে, 100% বের করতে হবে। তাহলে আমরা কি করবো, 1% সমান সমান লিখবো, যে 1% সমান সমান কত হবে, 1% মানে হচ্ছে 5,400 বাই 36, ঠিক আছে? আমরা ঐকিক নিয়ম করছি। আর 100% আমরা বের করবো, তাহলে 100% সমান সমান 5,400, ঠিক আছে, বাই 36 ইন্টু কত হবে 100। আমরা ঐকিক নিয়ম করলাম। তাহলে দেখো এবার আমরা যদি 18 দিয়ে কাটাকুটি করি, তাহলে 18 দুগুণে হচ্ছে 36, 3 18 54, 300 হলো উপরে, ঠিক আছে? এবার আমি যদি এটা কাটি কত হবে 50, তাহলে 3 পাচ্ছে 15, 15 কত হবে 15,000, ঠিক আছে? তাহলে মোট টাকা বা মোট হচ্ছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তিনি হচ্ছে 15,000 টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে? দেখো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা প্রত্যেকটা টাইপ করব, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, প্রত্যেকটা টাইপ করব। এই ভিডিওটা দেখলে তোমাদের আমাদের কি সরল সুদ সম্বন্ধে একদম পুরো ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষা কিন্তু বারবার আসে। কি বলেছে, যে কোনো টাকা সরল সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত, ঠিক আছে? এর জন্য একটা ডেডিকেটেড সূত্র লাগবে। তো দেখো সুদের হার আমরা কি লিখবো, যে সুদের হার এক এক লাইনে হয়ে যাবে অঙ্কটা। সুদের হার হবে সরল সুদের ক্ষেত্রে এই সূত্রটা কি হবে, এই সূত্রটা হবে হচ্ছে n-1 বাই টি ইন্টু কত হবে 100, ঠিক আছে? এবার আমি বলে দিচ্ছি এন মানে কি, এন মানে হচ্ছে কত গুণ হয়েছে। এখানে কি বলেছে, দ্বিগুণ হয়েছে, তাহলে এন এর জায়গায় আমি 2 লিখবো। দ্বিগুণ মানে 2, -1টা সবসময় -1 হবে, ঠিক আছে? -1 সবসময় -1ই হবে, যেই হয়ে যাক, মানে দ্বিগুণ, 3 গুণ, চতুর্থ গুণ যাই হোক, ওটা -1 হবে। আর টি মানে হচ্ছে সময়, তাহলে কত বছরে দ্বিগুণ হয়েছে, দেখো এখানে বলেছে 5 বছরে, ঠিক আছে? ইন্টু কত করবো, ইন্টু হচ্ছে 100। এবার জাস্ট কাটাকুটি করবো, তাহলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। 1/5 ইন্টু হচ্ছে 100, তাহলে এটা কাটলে কত হচ্ছে 20। অর্থাৎ কি হবে, অ্যান্সার হবে যে ওই টাকা 20 বছরে কত হবে, ওই টাকা হচ্ছে 20 বছরে আমাদের হচ্ছে সরি 20 বছর নয়, এটা ওই টাকা হচ্ছে আমাদের এখানে পার্সেন্ট বের করতে বলেছে। দেখো তাহলে সুদের হার কত হচ্ছে, সুদের হার হচ্ছে 20%। দেখো এটা অপশন এতেই রয়েছে। বোঝা গেল? নেক্সট অঙ্ক চলো আমরা করি। নেক্সট অঙ্ক দেখো 4 নাম্বার কি বলছে, যে কোনো টাকা সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে তার 3 গুণ হবে, ঠিক আছে? সরল সুদের ক্ষেত্রে আমাদের কি বলেছে, যে 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে 3 গুণ হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটাও আমরা সূত্র দিয়ে করব, এক লাইনের অঙ্ক করব। দেখো এটা হচ্ছে কেমন সূত্র করব, n1 - 1 বাই t1 সমান সমান n2
-1/T2 করবো, ঠিক আছে। এবার কিভাবে বসাবো, n1 মানে প্রথমে কত গুণ হয়েছিল, n1 মানে কি, n1 মানে প্রথমে কত গুণ হয়েছিল, দেখো প্রথমে কি বলছে দ্বিগুণ, 10 বছরে দ্বিগুণ, তাহলে 2 -1টা সবসময় -1ই থাকবে, ঠিক আছে, বাই T1 মানে প্রথমে কত সময় লেগেছিল, দেখো প্রথমে কত বলেছে 10 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে প্রথমে আমাদের 10 বছর লেগেছে। নেক্সট, এবার n2 কত বছরে 3 গুণ হবে, তাহলে n2 মানে কত হবে, 3 গুণ করতে হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 3 - 1, আর আমাদের সময়টা বের করতে হবে কত বছর, মানে এই আমাদের T2 এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমরা নিচে লিখবো হচ্ছে T2, ঠিক আছে। এবার জাস্ট করলেই হয়ে গেল, তাহলে 1/10 = 2/T2, তাহলে T2 এর ভ্যালু কিভাবে বেরোবে, T2 মানে কি, দেখো কোনাকুনি গুণ করো, তাহলে T2 কে T2 লিখলাম, আর 10 দুগুণে 20, তাহলে 20 বছর কি হবে, ওই টাকা 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে। দেখো 2 বছরে হচ্ছে আমাদের 10 বছরে দ্বিগুণ হচ্ছে, 10 বছরে দ্বিগুণ হচ্ছে, আর 20 বছরে কি হবে 3 গুণ হয়ে যাবে। অঙ্কটা খুবই ভালো, অনেকবার পরীক্ষায় এসছে, তোমাদের পরীক্ষায় আসার জন্য একদম উপযুক্ত অঙ্ক, সে আইসিডিএস ওয়ার্কার হোক, হেল্পার হোক, কিংবা তোমাদের সুপারভাইজার, আমাদের কিন্তু প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু করতে হবে, বোঝা গেল। নেক্সট দেখো 5 নাম্বার, খুব একটা ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, এগুলো একদম তোমাদের আসার জন্য একদম উপযুক্ত অঙ্ক সরল সুদের ক্ষেত্রে। দেখো কি বলেছে, যে একই টাকার উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 বছর এবং 9 বছরের সুদের পরিমাণের যে অনুপাত, সেই অনুপাতটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো সুদের হার একই, সুদের হার যদি একই হয়, ঠিক আছে, তাহলে সময়ের যে অনুপাত হবে আমাদের সুদের অনুপাত সেম হবে। সুদের হার যদি একই হয়, আমাদের প্রিন্সিপাল বা আসল যদি একই হয়, তাহলে আমাদের কি হবে, যেটা তোমাদের সময়ের অনুপাত হবে সেটাই আমাদের কি হবে, ইন্টারেস্ট বা সুদের অনুপাত হবে। তাহলে সময় কি কি বলেছে, 6 আর 9, তাহলে আমরা কি লিখবো 6:9, 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 2:3, ঠিক আছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে, এই অঙ্কের অ্যান্সার হবে দেখো 2:3, এটা অপশন সিতে রয়েছে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো এক লাইনে হচ্ছে, তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। নেক্সট একটা ভালো অঙ্ক দেখো কি বলেছে, যে 20/3% সুদের হারে 8,800 টাকার 9 মাসে সুদ বের করতে হবে। এইবার দেখো তুমি সূত্র জানবে, নিয়ম জানবে, কিন্তু তবুও একটু করতে মানে একটু তোমাদের হচ্ছে ইতস্তত বোধ হবে। তো ভালো করে দেখো, আমি বোঝাচ্ছি, তাহলে আমাদের সূত্র কি, সূত্র তো একটাই, যে আই সমান সমান কি হয়, আই সমান সমান পি গুণ আর গুণ টি বাই 100, ঠিক আছে। এখানে কিন্তু টি সব সময় মনে রাখবে, টি কিন্তু বছরে বসাতে হবে, ঠিক আছে, টি কি করতে হবে, বছরে বসাতে হবে। তাহলে আমাদের সুদ বের করতে হবে, তাহলে আমরা সুদ বের করবো, পি কত বলেছে এখানে 8,800, তাহলে আমরা ভালো করে 8,800 লিখলাম, ঠিক আছে। আর কত বলেছে, আর হচ্ছে 20/3, তাহলে যে উপরে থাকে সে উপরেই থাকে, আর যে নিচে থাকে সে নিচেই থাকে, নিচে একটা 100 ছিল, এখানে লিখলাম 20/3, ঠিক আছে, এভাবে লিখবে, আর মানে 20/3। এবার টি, টি বলেছে দেখো 9 মাস, এবার আমরা তো ওখানে টি এ সমান সমান আমাদের বছর লেখা আছে, তাহলে মাসে তো আমরা বের করতে পারবো না, তাহলে 9 মাস মানে আমাদের বছর বের করতে হবে। 9 মাস মানে হচ্ছে, এটাকে যদি আমি বছরে কনভার্ট করি, তাহলে 9/12 বছর, কত হবে 9/12 বছর, ঠিক আছে। তাহলে আমরা এখানে কত বসাবো 9/12, যে উপরে থাকে সে উপরে থাকে, যে নিচে থাকে সে নিচে চলে আসে। এইবার জাস্ট আমরা কাটাকুটি করবো, যেটা হবে সেটাই তোমাদের সুদ। এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তারপরে 3 দিয়ে কাটাকাটি করো, এটা হবে 3, এটা কাটাকাটি করে কত হবে 4, 4 দিয়ে কাটাকাটি করতে হবে 5, তাহলে 88-কে 5 দিয়ে গুণ করলে 88-এর অর্ধেক হচ্ছে 44, একটা শূন্য, তাহলে 440 টাকা হবে। দেখো 440 তোমাদের অপশন ডিতে রয়েছে, খুবই সুন্দর অঙ্ক, একদম পরীক্ষাতে আসার মতো দারুণ অঙ্ক। কিন্তু তোমরা এরকম আসলে অঙ্ক তোমরা কিন্তু দেখে ভয় পাবে না, এভাবে আমাদের যেটা টি আছে সেটা কিন্তু সবসময় বছরে বসাতে হবে, এইটুকু কনসেপ্টটা ক্লিয়ার হলে কিন্তু আমাদের এই অঙ্কটা পরীক্ষায় তোমরা একদম খুবই 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু করে আসতে পারবে, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে আমাদের, কোনো টাকা সরল সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত। এইরকম অঙ্ক একটা 2 নম্বরে আমরা করেছি, সেম টু সেম আমি তোমাদের এটা হোমওয়ার্ক দেবো। সূত্র কি ইউজ করবে, যে সুদের হার ওই যে ওই আগের সূত্রটা, তোমরা হচ্ছে এটা হোমওয়ার্ক করবে, করে আমাদের ইউটিউবের যে কমেন্ট বক্স সেখানে অবশ্যই কমেন্ট করবে যে স্যার এই অঙ্কের উত্তর হচ্ছে এত, n-1, ঠিক আছে, n-1 বাই হচ্ছে তোমার টি ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 100। এবার ঠিক আছে, তোমরা সূত্র বসাও, সূত্র বসালেই হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা সবাই হচ্ছে বাড়িতে হোমওয়ার্কটা করো, করে বাড়িতে বা যে যেখান থেকে ভিডিও দেখছো হোমওয়ার্কটা করে কিন্তু আমাদের ইউটিউবের যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সের নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করবে স্যার যে এই অঙ্কের উত্তর এত হলো, বোঝা গেল। নেক্সট কি বলছে দেখো, এই অঙ্কটা কিন্তু একদম তোমাদের হচ্ছে পরীক্ষায় আসার মতো একদম খুবই সুন্দর অঙ্ক। কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন কত। খুবই ভালো অঙ্ক, আর পরীক্ষায় একেবারে আসার মতো অঙ্ক। দেখো কি বলছে, 4% ছিল, ঠিক আছে, আর সেটা কত হয়ে গেল 3/4%, ঠিক আছে। তো দেখো
এবার 3/3/4 মানে কি, 3×4 = 12, মানে 15/4, ঠিক আছে, 15/4%। আগে কত ছিল 4। এবার জাস্ট আমরা এই অঙ্কটা করতে গেলে কি করবো, জাস্ট এই দুটোর বিয়োগফল করবো, এই দুটো কি করবো, এই দুটোর বিয়োগফল করবো, এই দুটোর জাস্ট আমরা বিয়োগফল করবো এই অঙ্কটা করতে গেলে। যেহেতু কমেছে তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 4 - 15/4, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু লসাগু পারি তাহলে কত হবে এখানে 4, 4 4 - 16 - 15, তার মানে কত হচ্ছে 1/4, ঠিক আছে, 1/4%। কত হচ্ছে ডিফারেন্স, কত হচ্ছে এই দুটো বিয়োগফল কত হচ্ছে 1/4%, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, আমাদের ডিফারেন্স কত হলো 1/4, আর বইয়ে কত বলেছে, বইয়ে মানে অঙ্কে কত বলেছে, অঙ্কে বলেছে যে 60 টাকা, তার মানে 1/4%ও যা 60 টাকাও তাই, ঠিক আছে, 1/4%ও যা 60 টাকাও তাই। তাহলে আমি কি জানি, আমি কি বলেছি, মূলধন মানে 100%, মূলধন মানে কি 100%, তাহলে 1% মানে কত হবে, 1% মানে হচ্ছে 60/1/4, মানে আমাদের ঐকিক নিয়ম করছি, ঠিক আছে। আর 100% মানে কত হবে, এটা আবার ভালো করে লিখে নিই, তাহলে কত হবে, এটা 60 × 4/1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 100% মানে 60 × 4/1 ইন্টু কি হয়, ঐকিক নিয়ম অনুসারে এখানে এটা গুণ হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো নিচে কিছুই নাই, নিচে 1 আছে, তাহলে 4 6 24, তাহলে 24, আর হচ্ছে সঙ্গে 1টা 2টা 3টা, তার মানে 3টা শূন্য। তাহলে মূলধন কত, মূলধন হচ্ছে 24,000 টাকা। খুবই ভালো অঙ্ক, দারুণ অঙ্ক। দেখো তোমাদের অপশন বিতে একদম জল জল করছে অঙ্কটা, ঠিক আছে, মানে অঙ্কটা না, অপশনটা। তো এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় একেবারে আসার মতো, খুবই ভালো অঙ্ক। তোমরা এগুলো অঙ্ক পরীক্ষায় করবে, ঠিক আছে, এইভাবে কনফিডেন্সের সহকারে এরকম শর্টকাটে করবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর তোমরা অবশ্যই আমাদের অঙ্ক যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মধ্যে বলবে যে এরকম একটা চ্যানেল আছে, এখানে অঙ্ক করানো হয়। তাহলে তোমরা একজন বন্ধুকে অন্তত বলো, তাহলে আমাদের চ্যানেলটা একটু দাঁড়াবে, বোঝা গেল। নেক্সট দেখো আজকে লাস্ট অঙ্ক, আমাদের মোটামুটি সব টাইপ, মোটামুটি না, আমরা সব টাইপে টাচ করে ফেলেছি। লাস্ট অঙ্ক বলেছে যে এক ব্যক্তির 3% সরল সুদে 6 বছরের জন্য কিছু টাকা ধার করলেন, যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 144 টাকা দেয়, তাহলে কত টাকা তিনি ধার করেছিলেন, ঠিক আছে। দেখো কি বলেছে, খুব ভালো অঙ্ক, 3%, ঠিক আছে, এরকম একটা অঙ্ক আমরা করলাম। 3% সুদ কয় বছর পর তিনি শোধ করলেন, 6 বছর, ঠিক আছে। তাহলে কি করবে, আমি কি বলেছি, 1 বছরে 3%, 2 বছরে 6%, এবার 6 বছরে 3 × 6 = 18%, ঠিক আছে। তাহলে এই 18%-এর ভ্যালু, আমাদের সুদ কত হলো 18%, এই 18% মানে কত টাকা দিয়েছে এরা, এই 18% মানে দিয়েছে হচ্ছে 144 টাকা, ঠিক আছে। তাহলে 1% মানে কত, জাস্ট ঐকিক নিয়ম, 144/18, আর হচ্ছে আমাদের 100% মানে কত, ঠিক আছে। তাহলে 144/18 ইন্টু হচ্ছে 100। এবার 18 ঘরের টেবিল বা নামতা জানলে এটা আমরা বলতে পারবো। দেখো 18 ঘরের টেবিল বলতে 6 7 27 56 28, মানে 8 দিয়ে যাবে, এটা কত হবে, 8 দিয়ে যাবে, ঠিক আছে, 62, হ্যাঁ, তাহলে কত হচ্ছে 800, ঠিক আছে। তাহলে দেখো 800 তোমাদের দেখো কত আছে, হ্যাঁ, এবার কথা হচ্ছে যে 800 টাকা আমাদের মূলধন হলো, কিন্তু এই অঙ্কের মধ্যে একটা টুইস্ট আছে যে 800 টাকা আমাদের প্রিন্সিপাল হলো, ঠিক আছে, এখানে কিন্তু মূলধন চাইনি। কি বলেছে, তিনি তাহলে মোট কত টাকা শোধ করেছিলেন, তাহলে 800 টাকা তো আমার মূলধন ছিল, আর সুদ কত দিল 144 টাকা। তাহলে অ্যান্সার কত হবে এই অঙ্কটার, যে 800 টাকা আমার মূলধন, আমি 144 টাকা সুদ বাবদ দিলাম, তাহলে মোট কত টাকা দিলাম, মোট আমি হচ্ছে 944 টাকা দিলাম, ঠিক আছে। মোট কত টাকা দিলাম, মোট আমি হচ্ছে 944 টাকা দিলাম। দেখো এটা অপশন তোমাদের ডিতে রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের আমাদের হচ্ছে যে সরল সুদ চ্যাপ্টার, সেখান থেকে প্রত্যেকটা টাইপের অঙ্ক আমরা টাচ করলাম। আশা করবো তোমাদের ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমরা কিন্তু প্রচুর মক ইন্টারভিউ আর মক টেস্ট নিয়েছি, সেগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে। আমাদের প্লে লিস্টে তোমরা আইসিডিএস সম্বন্ধে সবকিছু পেয়ে যাবে, সেখানে ম্যাম অনেকগুলো তোমাদের হচ্ছে করে দিয়েছে, রচনা কিন্তু করে দিয়েছে, সবগুলো তোমরা দেখবে, তোমরা হচ্ছে সমৃদ্ধ হবে, আমাদেরকেও সমৃদ্ধ করবে, ঠিক আছে। নমস্কার।